সিলেটে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড এ দলকে ৭ উইকেটে হারিয়ে দুর্দান্ত শুরু করল নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ এ দল। টসে জিতে ব্যাটিংয়ে নামা কিউইরা শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায়। দলীয় ৫ রানে ফিরে যান ওপেনার ডেল ফিলিপস। এরপর দ্রুত ফেরেন ম্যাট বোয়েল ও আব্বাস। দুজনেই ০ রানে বিদায় নেন খালেদ আহমেদের বলে। এরপর দলীয় ১৩ রানে অধিনায়ক নিক ক্যালিও ফেরেন বোল্ড হয়ে। তিনিও সাজঘরে ফেরেন সেই ০ রানেই। টপ অর্ডারের এই ভাঙনে ১৩ রানের মধ্যেই ৪ উইকেট পড়ে যায় নিউজিল্যান্ডের। তবে এক প্রান্ত আগলে রেখে ওপেনার মারিও কিছুটা লড়াই করেন। তার ৪২ রানের ইনিংসে ভর করেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে কিউইরা। তবে তিনি আউট হয়ে গেলে আবারও ধস নামে কিউইদের ব্যাটিং লাইন আপে। এক পর্যায়ে ৮৫ রানের মধ্যেই ৯ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারী দলটি। কিন্তু শেষ দিকে ডিন ও বেন লিস্টার ৬২ রানের জুটি গড়ে দলকে বড় লজ্জার হাত থেকে বাঁচান। ডিন ৬৪ বলে ৭২ রান করে শেষ পর্যন্ত আউট হন এবাদতের বলে সোহানের কাছে ক্যাচ দিয়ে। তাদের এই লড়াইয়ের উপর ভর করে ১০ উইকেট হারিয়ে ১৪৭ রানে গিয়ে থামে কিউইদের ইনিংস। বাংলাদেশের হয়ে খালেদ আহমেদ ও তানভীর ইসলাম ৩টি করে উইকেট নেন। এছাড়া এবাদত হোসেন ও শরীফুল ইসলাম শিকার করেন ২টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশেরও। দলীয় ৩০ রানেই ফিরে যান পারভেজ হোসেন ইমন। এরপর দ্রুত সাজঘরে ফিরতে হয় ১৮ রান যোগ করা নাঈম শেখকেও। তবে এনামুল হক বিজয় ও মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে প্রাথমিক বিপর্যয় সামাল দেয় বাংলাদেশ এ দল। এই জুটি যোগ করে আরও ৫৫ রান। এরপর ব্যক্তিগত ৩৮ রানে বিজয় ফিরে গেলেও এক প্রান্ত আগলে রাখেন মাহিদুল ইসলাম অঙ্কন। অধিনায়ক সোহানের সাথে মিলে দলকে ৭ উইকেটের বড় জয় এনে দিয়েই মাঠ ছাড়েন তিনি। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করে অপরাজিত থাকেন অঙ্কন। অন্য প্রান্তে ২০ রান করে মাঠ ছাড়েন অধিনায়ক নুরুল হাসান সোহান।